স্বর্গে, আরেক পা মর্তে, আরেক পা পাতালে। আমরা পাতালে এখনো যাইনি, এখন যাব। হরে কৃষ্ণ। বলি কি হচ্ছে, শূন্যের উপর দাঁড়িয়ে আছে, মাটিতে তো জায়গা নেই, উপরে বায়ুর উপর দাঁড়া করিয়ে রেখেছে। এক পা স্বর্গে, আরেক পা মর্ত ধাম দখল করেছে। বলি আমার আর একটা চরণ কোথায় রাখবো? বলিকে বলছে, বলি তুমি নরকে যাবে অনন্ত কোটি কালের জন্য। তুমি দান দিতে চাই, দান আমাকে দাও নি, যে ভয়ঙ্কর দান। প্রতিশ্রুতি দিলে দান করতে হবে, প্রতিশ্রুতি দেওয়ার সময় যেন আমরা হিসাব করি। বলি বলছে, এখন তো আমার উপায় নেই প্রভু, স্বর্গ আমার দখলে ছিল, আমি স্বর্গ তোমাকে দাবি করে দিয়েছি, মত্তধাম আমার দখলে ছিল, এটাও দান করেছে প্রভু। আমার যা জায়গা নেই, আমি তোমাকে দান করবো কোথা থেকে? তখন বলে স্ত্রী বলছে, প্রভু একটু সময় দাও, আমি আমার স্বামীর সাথে একটু কথা বলি। এই যে সহধর্মিনী স্ত্রী, তখন তার স্ত্রী কাছে গিয়েছে, বলছে ও কাছে এসো, কাছে এসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আরেক চরণ কোথায় রাখবে, সে জায়গাও তো তোমার আছে, তুমি খুঁজে পাচ্ছ না, না কাছে এসো। স্বামী যখন কাছে এসেছে, বলছো এই সৌভাগ্য তো সবার হয় না, তুমি তো চিনতে পেরেছো নিকে, চিনেছ? হ্যাঁ চিনেছি, কিন্তু আমি যে প্রতিশ্রুতি রক্ষা করতে পারছি না, আরেক চরণ রাখার জায়গা আমি কোথায় দেব? আমার তো নেই, স্বর্গ দখল হয়ে গেছে এক চরণে, মত্ত দখল হয়েছে আরেক চরণে, আমি এখন আমার সত্য ভঙ্গের অপরাধ, আমি নরক হতে হবে আমার। তুমি আমাকে পরামর্শ দাও, আমার গোবিন্দের আরেকটা চরণ আমি কোথায় রাখার জায়গা দেব? ভক্ত ভগবানকে চেনে, ভক্ত ভগবানকে কি দান করতে হয় সেটা জানে, আমি উত্তম গোসাই জানি না। তখন বলছে, গো তোমার পায়ের থেকে মাথা পর্যন্ত দেহটা এটা পৃথিবী, সুতরাং তুমি মাথাটা নিচু করে দাও। তুমি মাথাটা নিচু করে দাও, গোবিন্দকে বলো, গোবিন্দ হে তুমি আমার এই দেহ পৃথিবীতে আরেক চরণ রেখে আমাকে মুক্ত করে দাও। কথা মতো চলে গেছে ব্রাহ্মণ অবতারের কাছে, বলছে প্রভু আমি তোমাকে চিনতে পারিনি দয়াময়, তবে কৃপা করে যখন তুমি আমাকে কৃপা করেছ, আমার মাথা তোমার সামনে নামিয়ে দিলাম, তোমার ওই চরণখানি আমার এই মস্তকে স্থাপন করে আমাকে ঋণ হতে মুক্তি করে দাও। কঠিন দান, তাই না? কিন্তু দান বড় সুখের। দেখো না কি সুখটা হচ্ছে। মাথার মধ্যে পা দিয়ে ভগবান তাকে এক চাপ দিয়ে পাতালে প্রবেশ করে দিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল, রাজা বলি গল্প যতদিন থাকবে, এই কলিযুগ সপ্ত ত্রেতা দ্বাপর কলিযুগ পর্যন্ত আমি তোমার এই পাতাল রাজ্যে তোমার দ্বারই প্রহরী হয়ে তোমার কাছে থাকবো, আমি তোমাকে সর্বদাই সুরক্ষিত রাখবো, তুমি নিশ্চিন্ত থাকবে এবং কল্প শেষে অনন্ত কোটি কালের জন্য তুমি মোক্ষ প্রাপ্তি হবে। দান কঠিন, দান অত্যন্ত সুন্দর। তাই আজ বলিরা যাকে আমরা গোবিন্দের চরণ তলে রেখে গেলাম, গোবিন্দ যেন এই ভক্তদেরও যেন চরণ তলা দান করেন। তদ্রূপ আপনাদের কাছে আমার একটি প্রার্থনা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা নিবেদন। সেই নিবেদনটা হচ্ছে, আমি অধম, আমার জ্ঞান বিবেক বুদ্ধি নেই, শুধুমাত্র সবার একটু চরণ ধুলাটা আমাকে দান করেন। আমি যেন ভক্তদের চরণ ধুলায় আমি যেন নিজের জীবনকে সার্থক করে তুলতে পারি, সেই চিন্তা করে আজকের এই শুভক্ষণে শুভ অনুষ্ঠান। আপনি আবার আরেকটা সময় বাড়াইতে চান, আমি সময় কমানোর জন্য বলিনি, সময়টা কমানোর জন্য বলিনি। এই এলো ভক্ত। হরে কৃষ্ণ।
উনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, দুইটা চরণ আর একটা চরণ কোথা থেকে আসলো। এই প্রশ্নটা বলি রাজা করেছিল যে প্রভু তোমার তো দুটা চরণ দুইটা জায়গা আমি দিয়েছি, আরেকটা চরণ তোমার কোথায়, যে তুমি জায়গা দেবে কোথায়, আমি চরণ তোমাকে দেবো। যে মানুষের দুটা চরণ নেই, হয়তো আমার তিনটা আছে। কারণ কঠিন প্রশ্নটা করেছেন আপনি, যে আমি একই তিন, তিনেই এক, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমার যে সৃষ্টির চরণ আমি সেটা এখনো বের করিনি। যে চরণের সৃষ্টি করেছি, মহেশ্বরের চরণ রেখেছি পৃথিবীতে, কারণ মহেশ্বর পৃথিবীতে জীব সংহারের জন্য তাকে দায়িত্ব দিয়েছি, সেই চরণটা আমার পৃথিবীতে আছে। আরেকটা চরণ কোথায়? স্বর্গে। তোমরা যখন পুণ্য করবে তখন আমার সেই চরণ আশ্রিত হবে। আরেকটা চরণ দেখতে চাও? তখন তার নাভি কমল থেকে আরেকটা চরণ বেরিয়ে এসেছে। সেই নাভি কমলের চরণ রেখেছিল কোথায়? সৃষ্টির চরণ মাথায় রেখেছিল। তাই সবার কাছে আমার সবিনয় নিবেদন থাকবে, আবারও বলবো, আমি সামান্য জ্ঞানী লোক, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আসুন আমরা এই সুন্দর অনুষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে যাই। কালকে যেন সুন্দর অনুষ্ঠান হয় এবং আমরা যেন সবাই হিংসা বর্জিত হয়ে, আমরা যেন কারোর সাথে খারাপ ব্যবহারটা না করি, আমরা যেন সবাইকে সুন্দর আচরণ করে দিই। 1.5 ঘন্টা না, এটা রয়েছে। প্রদীপ বাবুর সাথে আমার এইটুকু কথা হয়েছিল, দাদা গত বছর একটু কথা কম বলেছেন, ভক্তরা আর একটু শুনতে চেয়েছিল, আমি আমার মতো করে চেষ্টা করেছি। তো যাই হোক, আসুন আমরা আজকে একটু মাঙ্গলিক, আর তাদের কাছে দেবো না, আমি শেষ করে দেবো, একটু আনন্দ করে আমরা আজকের এই ভালো হতো। আপনার কথা আমি ফেলে দেবো না, ভক্তদের চাওয়ার শেষ নেই, কিন্তু যে জিনিসটা সংখ্যা কম সেটা সবার কাছে প্রিয় হয়। স্বর্ণের সংখ্যা